সোনাইয়ের কাজীনগরের পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। সাত সকালে পুকুরে মৃতদেহ ভাসানো অবস্থায় দেখাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা যায় কাজীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর 51-এর অম্লান কুসুমনাথ বরভূঁইয়া নামের এক ব্যক্তি রাতে জলে ডুবে যান। এদিকে সকালে পার্শ্ববর্তী পরিবারের এক মহিলা পুকুরে এক ব্যক্তিকে জলের মধ্যে ভাসানো অবস্থায় দেখতে পেয়ে কান্না এবং চিৎকার চেঁচামেচি করলে জড়ো হন এলাকার অসংখ্য মানুষ। এদিকে স্থানীয় ভিডিপি সম্পাদক শাহরুল ইসলাম বিষয়টি সোনাই পুলিশকে অবগত করান। সোনাই থানার ওসি সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুবিনের উপস্থিতিতে পুলিশ মৃত লেফট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আমার শালার কিটা নাম তার? অম্লান কুসুমনাথ বরভূঁইয়া। কিটা হয়েছে ঘটনাটা? তার আসলে রবিবারের দিনে মেড়ামেড়ি খাওয়া হয়েছে। এখানে মেড়ামেড়ি খাওয়ার পরে আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করছে। তারপরে ড্রিঙ্ক করার পরে ঘরে রান্না করছে। আসলে মেড়ামেড়ি হয়েছে না, তার নিজে নিজে ঘরে রান্না বান্না করার পরে তার মা আর বাবা এখানে থাকুন, মার সঙ্গে রান্না বান্না করিয়া এখানে মেড়ামেড়ি বাচ্চারা করে তারা নিয়ে মাংস এক প্লেট দিয়া তারপরে ঘরে গিয়ে ভাত খাইব। তো ঘরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না, এখানে ঘুমাইব, কম্বল বালিশ রেডি করে রাখছে, এখানে আর ঘুরে আইছে না। এরপরে যে না এদিকে খুব সম্ভব হয়ে বিড়ি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে আইছে। এগুলো তাই খাই খায় মানে এদিকে একটু ওয়াইন আর কি, মদ খাওয়াটাও বেশি হয়েছে। ওই দিন আমার ওইটাই ধারণা যে মদটা বেশি হয়েছে। আপনার সাসপেক্টেড মানে কোনো মার্ডার না? না না না, এটা এই ধরনের কিছু না। আর এতদিন থেকে এখানে চা পাঁচ বছর উপরে বয়ে থাকে এখানে আশপাশ আমার সবু আসুন। তাইনোর অরিজিনাল বাসাটা কোন জায়গায়? অরিজিনাল বাসাটা হইল গিয়া ক্লেভার হাউস সিঙ্গারি কয়, পিএইচির কিনারে। তে তারা মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তারা দুজনে আমার এখানে 10 বছর আগের থেকেও তারা এখানে রাখি। আমি পড়াশোনার কারণে বাচ্চারা নিয়ে আমি বাইরে থাকি। তো আপনার লাগে মানে অতিরিক্ত মদ্যপান এর ফলে এই ইয়েটা হয়েছে আর কি। পুরো নামটা কি তার? যে তার হইল গিয়া অম্লান কুসুমনাথ বরভূঁইয়া ওরফে বুলি। আপনারা এখানে কিরকম পাইছেন বা কিরকম খবর পাইছেন? কই রয়েছেন? আমরা তো খবর মানে ওই দিন রাত্রে নাই, মানে ঘরে ঢুকছে না, তার মায়ে ফোন করছেন, মানে রাত্রেবেলা না, পরের দিন গতকালকে ফোন করছে যে নাই। আচ্ছা আশপাশ যা আত্মীয় স্বজন আছে সবের কাছে খবর নেওয়া হইলো, এখানে গেছেনি কোনো দিকেই নাই। তো হয়তো আমি বললাম ঠিক আছে 24 ঘন্টা পর্যন্ত হয়ে যাক। তারপরে আজকে তার ছোটো ভাইরে খবর দিছি, কালকেও খবর দিছি, আর তোমরা শুনে থানাতে গিয়ে একটা এফআইআর দাও। তো আইসে তারা ইন দি মিন টাইম শুনাই থানাতে যাইতো। তো এফআইআরের সঙ্গে এখানে ওই মানে 8টা-9টার সময় দেখা গেছে এখানে ভদ্রমহিলা একজন আসলে ছাগল একটা ইয়ে দিতে, হঠাৎ দেখছেন এখানে বডি রাখে এই চিৎকার করতে গিয়ে সব জন মানে মানুষ জমছে। তারপরে তার মা আইসে মা দেখছেন যে এইরকম এই জ্যাকেট নিছে, এই প্যান্ট পরা অবস্থায়